পড়তে পড়তে ঘুমাই যখন আমি নিশি রাতে, স্বপ্নে আমি দেখি যে আমি পরীক্ষার হলে। কি দিয়া প্রশ্ন করে দেখায় মাথা ঘুরে রে, দেখায় মাথা ঘুরে আমার মরার এক্সামে। কি দিয়া প্রশ্ন করে দেখায় মাথা ঘুরে রে, দেখায় মাথা ঘুরে আমার মরার এক্সামে। বুঝলাম না, দেখাই মাথা ঘুরে রে মরার এক্সামে। তোর না পরীক্ষা চলে? আরে কয় না রোহিদা, পরীক্ষা তো চলতেই আছে একদম। আপনি কি আমার গানটা শুনিয়ে কি বুঝতে পারতেছেন না আমার ভিতরে কতটা কষ্ট, কতটা কষ্ট আমার মরার এক্সামে রে, আমার মরার এক্সামে। ওরে তোর গানটা শুনে তো আমি বুঝতেছি তোর মনে যে কত কষ্ট মরার এক্সামে। এই এক্সাম কেমনে মরার হই রে? মানুষে সবাই পরীক্ষা দিয়ে দিয়ে যেতে রাস্তার মধ্যে আমি জিগাইলাম কি রে পরীক্ষা কেমন হয়েছে, বেদান ভালো হয়েছে। একজন আবার কইলাম ছোট ভাই পদ্রুমেরও মনে হয় পরীক্ষা ভালো হয়েছে, দেখলাম তো বেদান হ্যাপি। আর এখানে আমার মরার এক্সামে দেখাই মাথা ঘুরে রে, কি তার এক্সামে কিছুই বুঝি না। আচ্ছা তুই ভালো করে কত নাইলে তো লেখাপড়া করে তোর লাভ নাই। তোর আমি এক কাজ করবো, তোর ভাইরা কই গ্রেজে পাঠাই দেবো, যা কাজ কর। মানুষ হ, পেশা কামা, পেশা পেশা মানে টাকা কামা, সব ঠিক হয়ে যাইব। আর একটা কিতা বুঝছো, তোর নষ্ট মূল এই যে সাইকেলটাও তোর ভাই যে তোর সাইকেলটাও দিয়ে দিছে না নি, আমি তো অবাক হই। পরীক্ষা কমন পড়ছে না তোর, এটা লজ্জা করে না কইতাম? এই তো বেটা লজ্জা করে না কইতে পরীক্ষাতে ভালো হয়েছে না? হ্যাঁ লজ্জা থাকা দরকার নাই। কেমন হয়েছে পরীক্ষা তুই ওইটা কো, পয়েন্টটাই ফালতু কথা কয়ে তুই আমার ভুলাইস না। তাড়াতাড়ি কো পরীক্ষা কেমন হয়েছে তাড়াতাড়ি। কমান তো সব পড়ছে রনিদা, একটু শুধু ভেজাল রাখছে। ওই যে কয় না দুধের মধ্যে চিনি কম আর চিনির মধ্যে দুধ কম, ওইটাই ভেজালটা লাগছে শুধু আমার। অত কাহিনী করস আমি তো বুঝি না। সুজা সুজা কর তুই, তোর পরীক্ষা কমন পড়ছে বুঝছি, চিনির মধ্যে দুধ, দুধের মধ্যে চিনি। ওরে বাবারে, এগুলা আবার কোন রহস্য রে? তুই বুঝাই কথা, আমার এগুলো ভালো লাগে না। সত্য কথা ভালোভাবে যদি উত্তর দেয় তুই বাচ্চা আমার কাছ থেকে, নাইলে কিন্তু কাজ তোর আমার কাছ থেকে একবার রেহাই নাই। কয়া দিলাম তোর আমি একবার টোটালি হবে। আনসার সব করছত, উত্তর সব দিছত, মার্ক সব পাইবে, এইটাই তোর রেজাল্ট নাকি? তার তো কোনো কিছু নাই এখানে। অত নাটকীয় ভাবে আমার করার কিছু নেই। এই তুই কি আমার ঝৌকার পাইছ? আমার সাথে এরকম বাটফারি মস্কারি করতার মতো লাগে। সত্য কথা দেখ, তোর কিন্তু আমি কিন্তু আজকে তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, লাস্ট ওয়ার্নিং। ইস ছাড়তাছি না তোর আমি, আফসোস লাগে তোর, মায়াও লাগে। মায়া লাগতেছে তোর এখন। ভেজালটা কিতা লাগছে তুই আমার কয়া দে, আর তুই উত্তর কি দিতে পারছ কিনা না ওইটাও তুই আমার কয়া দে। এইটাই, আর কিছু তোর কাছে আমার চাওয়া পাওয়া নাই। হ্যাঁ এটাই কয়া দে, যা। কইতে আসি আমার ভুল হয়ে গেছে। কেমন পড়ছিল আমার মাথায় কিচ্ছু নাই, কিন্তু আমার পকেটে সব আসলো, সব সব পকেটে আসলো রনিদা, সব পকেটে আসলো। কি যে কইম সব কমন আসলো, কিন্তু আমার মাথায় কিচ্ছু নাই, আমার সব পকেটে আসলো, কিন্তু স্যার দেখতেই দেই না। এই সব পকেটে মানে, এই সব পকেটে মানে কি তারে? তার মানে তুই কি বুঝাইতে চাস? তোর কমন পড়ছে তোর মাথার মধ্যে না, সব পকেটে আছে, এটা মানাটা কি? তুই আমার বুঝাইয়া কইবি? আমি আসলে মাথাটা না কিছু ধরে না, তোর যে কথাবার্তা নানি আমাকে তোর না মেন্টালে যেতে বাদ মনে হয়। কি কয়া ডাকবো তোর আমি জানি না, কয়ালা স্পষ্ট কয়ালা। আপনি বুঝার মানুষ হয়ে বুঝতে পারতে আছেন না? কালকে আমি সারা রাত নকল লেখছি, সারা রাত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি লেখছি। আর আমি পরীক্ষার হলে যাইয়া একদম প্রত্যেকটা কমন দেখিয়া আমি একদম ইউরোপ বাইর করবো, যেমনি স্যার চলিয়ে আইতে আছে। স্যারের যন্ত্রণায় আমি তো নকলেই করতে পারতে আসি না, কি যে কর্ম বুঝিয়াই পাইতে আসলাম না। আর আপনি তো বুঝতে আসেন না আমার কথাগুলা। ও পাকনা মানে বুঝাই দে, তোর কি লজ্জা করলো না এই কথাটা কই? তোর কি লজ্জা করলো না? এই তোর কি লজ্জা করে না? তুই আমার বন্ধু ভাই, মানে আমারও ভাই, তুই আমার বন্ধুর ভাই মানে আমারও ভাই না? তুই ছোট ভাই হইয়া তুই আমার সামনে কষ্ট নকলের কথা। এই তোর কি লজ্জা কর, লজ্জা কর?